সবাই কেমন আছো বলো? আমি তো ভালো আছি। আজকে রাতের আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে, দেখতেই পাচ্ছ চাল ঢেলে নিচ্ছি। চালটা হচ্ছে গিয়ে বাসমতি চাল দিয়ে আজকে, বুঝতেই পারছো, প্রথমে রেসিপিটা তোমরা দেখতেই পেলে। আজকে করব ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা আমি রাতে করব আজকে। তো এখানে নিয়ে নিয়েছি চাল হচ্ছে গিয়ে প্রায় 1 কিলো আছে, কিন্তু আমি হয়তো 250 মতন তুলে রেখেছি। ব্যাস এই কটা চাল আপনি এবার দিবে ভাত। 1 মুঠো আবার তুলে নিচ্ছি, 1 মুঠো তুলে রাখতে হয়, এই জন্য 1 মুঠো লাস্টে তুললাম। তো যাই হোক, এবার ভিজিয়ে রেখে দেবো। চালটাতে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না, কি বলবো তোমাদের, মানে কি বলবো, কাঁচাই খেয়ে নি এরকম মনে হচ্ছে। তো যাই হোক, পুরো ভর্তি হয়ে গেছে বাটিটা আমার। ব্যাস, না বেশি নাড়াচাড়া দেবো না, এভাবেই আমি ভিজিয়ে রেখে দেবো ঘন্টাখানিকের মতন। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি, যেসব সবজি পড়ে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। 3 রকম সবজি দিয়েছি, ক্যাপসিকাম, গাজর, আর একটা হচ্ছে গিয়ে বিনস দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকে এটা খাওয়া হবে, চিকেন দিয়েই খাওয়া হবে, যেহেতু চিকেনটা দুপুরবেলা রান্না হয়ে গেছে, ওই জন্য আর কি, মানে রাতে ঝামেলা করিনি। আমি বলেছি রাতে শুধু রাইসটা করে নেবো, ব্যাস হয়ে যাবে, কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে, খাওয়ার সময় গরম গরম করবো, ওই জন্য আর কি রাতে করছি। তা দেখতে পাচ্ছ মেয়েটাও চলে এসছে, দেখছে, বুড়ো হয়ে দেখছে। অতটা এখনও লম্বা হয়ে পারিনি যে সম্পূর্ণটা দেখতে পাবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবারে। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেবো। হলুদ আমি দেবো না এর মধ্যে, বিনা হলুদেই ভাজবো। শুধু দেবো একটু মাত্র নুন, ব্যাস, আর কিছু দেবো না। এবারে নাড়াচাড়া দিয়ে, এখানে কতটা জল পড়েছে তার জন্য একটু মুছে নিচ্ছে। আমার আবার বেশি জল টল পড়লে না আমার ভালো লাগে না, মানে কীরকম হয় যেন। খুন্তিটা বার করছি, এবার নাড়াচাড়া দিয়ে নেবো। বেশি করেই তেল দিয়েছি, বেশি তেলেই আমি ভাজবো। কালারটা কত সুন্দর লাগছে না, হলুদ কালার, সবুজ কালার, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো আরেকজন চলে এসছে আমার সঙ্গে কাজ করতে। আবার হাত দেয়, থাক এগুলো না, তুমি নেমে এসো, তুমি নেমে এসো। ও বাবা, দুম ফাটছে, কি হবে এবারে? হ্যাঁ, ওগুলো হাত দেয় না, ওগুলো আমি জুড়বো। ও বাবা, থাক থাক থাক, হাত দেয় না। হ্যাঁ থাক, তুমি এদিকে চলে এসো। কি চিকেন খাবে? কি খাবে? আবার হাত দেয়, খেলে না, না লাইটার হাত দেয় না, না না লাইটারে হাত দেয় না, না না একদমই না, না তো জ্বালতে হবে না, তো জ্বলছে, ওখানে জ্বলছে, দেখো ও দেখো জ্বলছে। আচ্ছা তুমি আমার কোলে চলে এসো। ও আরে, কি করে রান্না করবো তো নিয়ে? আমার সঙ্গে হাতে হাতে কাজ করবে বলে ওই জন্য চলে এসছে আমার কাছে, রান্না করবে বলে। আমি বলি তোমার কাজ করতে হবে না, তুমি ঘরে যাও। ওকে নিয়ে আমি মানে রান্না করতে পারছিলাম না, এটা হাত দিচ্ছে ওটা হাত দিচ্ছে, কী করবো বলো তো ওকে নিয়ে। সেই জায়গায় দেখো চালটা ফুলে গিয়ে দেখতে পাচ্ছ বাটি ভর্তি হয়ে গেছে। জলটা হালকা উপর থেকে ফেলে দেবো, এবারে দিয়ে দেবো এর মধ্যে। বেশি নাড়াচাড়া দেবো না, জানো তো, কেননা চালটা ভিজানো চাল তো, ঘন্টাখানিক মতন ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, ভাসছে দেখো তেলটা। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, তাহলে ভাতটা বেশ কম নুন লাগবে। এই যে গোটা এলাইচি, দারচিনি, তারপর হচ্ছে লং দিয়ে দিলাম। এবার ফুটতে ছেড়ে দেবো, হালকা করে নাড়বো, একবারই নেড়ে দেবো এখন। আর যখন হয়ে আসবে তখন একবার নাড়বো, এতে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, কেননা লম্বা লম্বা চাল তো, আর ভিজে গেছে সম্পূর্ণ, ভেঙে যেতে পারে। ব্যাস, একটু হালকা চাপা দিয়া থাক, এইবারে ওইগুলো ভেজে নিই। প্রায় দেখো ভাজা হয়ে এসছে, সবজিগুলো ভাজা হয়ে গেছে। তেল দেখতে পাচ্ছ, অনেকটাই আমি তেল দিয়েছিলাম। এখানে কিশমিশ নিয়ে নিয়েছি, কিশমিশগুলোতে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো চটকে চটকে। কিশমিশের গায়ে না অনেক নোংরা থাকে, জানো তো, তোমরা শুকনো কিশমিশ দিয়ে দিও না, জানো। আমি এইভাবে শুকনো কিশমিশ বলো, তেজপাতা বলো, এগুলো না একটু ধুয়ে ধাই দিই তরকারিতে। কিশমিশটা ডলছি যত, তত নোংরা বেরোচ্ছে, জলের কালারটাই চেঞ্জ হয়ে গেল। কাজু বাদামও আমি ধুয়ে নিয়েছি।
যাক হয়ে গেল ধোয়া। এবার ওর মধ্যেই আমি দিয়ে দেবো, অনেক কটাই নিয়েছি আমি। এই যে তেলটা ফাঁক করেছি, অনেকটাই তেল আছে বলে এর মধ্যে ভেজে নিচ্ছে, আর আলাদা করে কিছু করছি না। তো যা খানিকটা এই সবজিগুলো তুলে নেবো, যেহেতু সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। বেশি করে তেল দিয়েছি, এই তেলটাই ভাতের মধ্যে সব চলে যাবে। এই ঢেলে দিলাম। এর মধ্যে নুন হলুদ দেবো না, এমনি শুধু তেলে ভাজবো। একটু কমিয়ে নিয়ে এগুলো সবজিগুলো একটু তুলে নিই, তাহলে ওই কাজু বাদাম আর কিশমিশটা ভালো ভাজা হবে, নাহলে ভালো ভাজা হবে না। আমি একেবারে আর তুলে নিলাম না, আমি থাক এর মধ্যে একবারে দিয়ে দিই, ভাজা হয়ে যাবে। ওই এবারে এই কটা মিশিয়ে নিয়ে ভেজে নেবো, অসুবিধা নেই। কিশমিশগুলো এরকম মানে শুকনো থাকবে না, দেখবে ফুলে যাবে। তো যাক এগুলো ভালো করে ভেজে নিই। ভাতটা একবার দেখে নেবো। দেখো ভাতটা দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসছে আমার। এই ভাতটা না বেশিক্ষণ মানে বেশি আর রাখবো না, গলে যাবে না হলে ভাতটা। আর এদিকে দেখতে পাচ্ছ কি হয়েছে, এই দেখো পুরো বালিশের মতন হয়ে গেছে কিশমিশগুলো ফুলে। দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, একটু ছেঁকে তুলে নিচ্ছি, কেননা ওই তেলটার ভেতরে আমি আলাদা করে একটু ঘি দেবো, ওই জন্য আর কি একসঙ্গে ঢেলে দিলাম না, খুন্তি করে ছেঁকে ছেঁকে তুলছি। কি সুন্দর ফুলেছে দেখো কিশমিশগুলো, কিন্তু এরকম ফুলও থাকবে না, দেখবে ঠান্ডা হয়ে গেলে না একদম চুপস হয়ে যাবে, যেমন ছিল তেমন হয়ে যাবে। কিশমিশের এই দোষ। সুন্দর লাগছে দেখতে ফুলে গেছে বলে, দেখো খুব সুন্দর লাগছে, একদম পুরো যেন সবুজ কালারটা শুধু নেই, আঙুর ফল একদম পুরো গোটা হয়ে গেছে। তো যাই হোক মোটামুটি ভালো রকমই আমি ভেজে নিয়েছি। আর কাজু বাদামগুলো দেখতে পাচ্ছ, কাজু বাদামগুলো হালকা লালচে মতন হয়েছে, হালকা একদম সাদাই দেখাচ্ছে কিন্তু হালকা লালচে মতন হয়েছে। কাজু বেশি বাদাম ভাজে না, হালকাই ভেজেছি আমি। তো যাক তুলে নিলাম এগুলো। কার কার ভালো লাগে ফ্রায়েড রাইস অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা তো যেহেতু নিরামিষ আমি করছি, এর মধ্যে কিছু মানে মাছ চিংড়ি টিংড়ি দিইনি, মানে চিংড়ি ডিম চিকেন আর হাঁড়ি ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ। হয়ে গেছে ভাত আমার, ভাতটাও আমি নামাবো। দেখতে পাচ্ছ ভাতগুলো কি সুন্দর রয়েছে, তো গোটা গোটা একেবারে একদম সম্পূর্ণ একদম মানে গলিয়ে দিইনি, হালকা একটু শক্ত আছে। এবার ফ্যান ঝাড়িয়ে নেবো, ফ্যান ঝাড়াতে গেলেই অসুবিধা। দেখতে পাচ্ছি একটু জল হালকা করে এরকম করে কাত করে ঢেলে নেবো, পুরো সম্পূর্ণ উবু করে দিলে কী হবে বলো তো, হাঁড়ি ভর্তি ভাত তো চারিদিক মই হয়ে যাবে, ফ্যান পড়ে যাবে, হাতেও পড়তে পারে, ওই জন্য এরকম অল্প করে নিয়ে ঢেলে নিচ্ছি। এই দেখো ভর্তি লাগছিলো, হাঁড়ি খালি লাগছে দেখতে পাচ্ছ। বেশি করে জল দিতে হবে, যেহেতু এই ভাত রান্না করতে গেলে না, এই বাসমতি চালের ভাত রান্না করতে গেলে অবশ্যই বেশি করে জল দিতে হবে, তাহলে ভাতটা একদম পুরো ঝরঝরে থাকবে। আর এই ভাত তো মানে এই চালটা বেশি ফুট খায় না, বাসমতি চাল ভিজানো থাকে যেহেতু। হ্যাঁ একটু ভাতটা উঠতে গেলেই ব্যাস, ধরে রাখো তোমার ভাত হয়ে গেছে। হ্যাঁ তুমি গ্যাসটা তখন বন্ধ করে দাও, 5 মিনিট রেখে দাও, একদম সম্পূর্ণ ভাত ঠিকঠাক থাকবে। তো যাক এবারে আমি দেখো এই তেলের ভেতরে ঘিটা মিশিয়ে নেবো, কারণ যেহেতু ওই তেলটা ছিল সাদা তেল, এইগুলো মানে ভাজাভুজি করেছি বলে, গাজরটা ছিল বলে তেলটা ওরকম কালার হয়ে গেছে হলদে মতন। একটু বেশি করেই ঘি দেবো, ভাতের মধ্যে যাবে এই ঘি, আর এই তেলটা ভাতের মধ্যেই দেবো। আজকে নিরামিষ করছি, আর অন্য দিন আরও একদিন করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হ্যাঁ ডিম দিয়ে চিংড়ি দিয়ে চিকেন দিয়ে একসঙ্গে, তারপরে এই সবজি দিয়ে একসঙ্গে করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বন্ধুরা। দেখো একটুখানি হালকা মিশিয়ে নিচ্ছি না, এগুলো ঢেলে নেবো, ঢেলে নিয়ে মিশিয়ে নেবো। একটু গরমের মধ্যে দিয়ে দিলাম, ভাতটা দিয়ে নাড়াচ্ছি। এরপর আমি গিয়ে থালায় বাটিতে সব ঢেলে নেবো, গামলায় সব ঢালবো, ভালো করে ঢেলে সুন্দর করে মিশিয়ে তারপরে দমে দেবো। কেননা এইভাবে আমি ছেড়ে দেবো না, এই হাঁড়ির ভেতরে মিশানো যাবে না কিন্তু। এইভাবে একটু চিনি দিয়েছিলাম বলে, সেই চিনি আর এর সঙ্গে একসঙ্গে মিশিয়ে একটু নুনও দিয়েছিলাম, গরম ভাতের মধ্যে দিয়ে দিলে কী হবে বলো তো, টক করে মিশে যাবে। এবার এটা ঠান্ডা করতে দেবো আমি থালায় ঢেলে, ডেচিটেও ঢালবো খানিকটা, ঢেলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর মশলাটা দেবো। এই যে মশলাটা দিয়ে মিশিয়ে তারপর দমে দেবো। এই যে ঢেলে দিচ্ছি গরম ভাত। রাইসগুলো এইভাবে আমি ঢেলে দেখো থালাতে ঠান্ডা করতে দিয়েছিলাম, এরপরে আমি হাঁড়িতে দিয়ে সুন্দর করে সাজাবো মশলা দিয়ে আর ঘি দিয়ে, দেওয়ার পর দমে দিয়ে দেবো, তারপর রেডি হয়ে যাবে ব্যাস। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।